হতাশা উদ্বেগের জলবায়ু সম্মেলন বা COP29 অর্থের মানের দিক থেকে জয়ী হতে পারলে বিশাল ব্যাপার হবে, এমনটা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টাকার অঙ্ক ঘিরে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যেন ঐক্যটা ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যত তহবিল আসবে তার অর্ধেক ব্যয় হবে বন্যা পীড়িতদের জন্য। তার অভিমত, সম্মেলনের প্রক্রিয়া চালু রাখা জরুরি। আজারবাইজান থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। 29তম জলবায়ু সম্মেলনের শেষ দিনে আলোচনা চলছে অর্থের দর কষাকষি নিয়ে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অর্থমানের দিকে তাকিয়ে। এবারের সম্মেলন একটা অংশে হতাশার হলেও ঐক্য ও কপের প্রক্রিয়া চালিয়ে রাখা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার কিন্তু বিরুদ্ধ স্বার্থ অনেক বেশি মুখোমুখি অবস্থান নিয়েছে স্বল্পোন্নত দেশগুলো বা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো, G77 এবং চায়না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এটাও কিন্তু এই কপের বড় অর্জন। কাজে আমাদেরকে হ্যামার করতে হবে একটা রাজনৈতিক অবস্থানকে ভিত্তি করে, যেটা হবে যে মিটিগেশন করো, এই জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ইমিশন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের ইমিশনটা কমাও। সেখানে যদি চিন্তা করেন, সেখানে কিন্তু এইবারের কপ বেশ হতাশারই উদ্বেগ। এবারের কপে যে পরিমাণ অর্থ দরকার সে পরিমাণ অর্থ পাওয়া যাবে না, সেটা নিশ্চিত। এছাড়া এবার অর্থায়নের কপ যখন বলা হচ্ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন বাস্তবতায় ছিল। ইউরোপেরও কিছু কিছু দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাচ্ছে। ফলে এবার অর্থায়নের মানের দিকটা জয়ী হতে পারলেই সার্থকতা। এটা বেশি এবার জোর দেওয়া হচ্ছে, তা হচ্ছে অর্থের মানটা। অর্থটা কি ঋণ হিসাবে আসবে, অর্থটা কি কার্বন ক্রেডিটিং এর মাধ্যমে আসবে, নাকি অর্থটা একেবারে সরাসরি সাহায্য হিসাবে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্র্যান্ট হিসাবে যাবে? যদি এই অর্থের মানটার ব্যাপারে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি এবং আমাদেরকে মার্কেট ড্রিভেন ওই যে কার্বন ট্রেডিং এগুলোর দিকে ঠেলে না দেয়া হয়, এইটা কিন্তু আমি একটা জয় হিসাবে ধরে নেব। তবে অর্থ সহায়তা ঋণ নাকি অনুদান হিসেবে পাবে উন্নয়নশীল দেশগুলো, সেটি নিয়েও আছে নানা সমীকরণ। যত টাকা আসবে তার 50 ভাগ এই যে বন্যায় আক্রান্ত মানুষগুলো, এদের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে ব্যয় হবে। এই জায়গায় যদি আমি জয়ী হতে পারি, এটা আমার একটা আশার জায়গা। এই প্রক্রিয়াটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আজকে যেই বাস্তবতায় উন্নত বিশ্ব দাঁড়িয়ে আছে, জলবায়ু পরিবর্তন যখন হচ্ছে এবং হতে থাকবে, এটা কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলে। কপে বিভিন্ন স্বার্থ রিপ্রেজেন্ট করে এমন ব্লক আছে অনেক। ফলে নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখা জরুরি বলেও মনে করেন রিজওয়ানা হাসান। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।